ছবির গাঁয়ে যাচ্ছি আমরা। গাঁয়ের নাম নয়া, জেলা পশ্চিম মেদিনীপুর। আমাদের দেখে বাচ্চাগুলো ওদের বাড়ির দিকে ছুট দিল। কলকাতা থেকে কয়েকজন এইছে, এই খবরটা পৌঁছে দিতে হবে যে। এক খুদে চিত্রকর আহ্লাদে আটখানা হয়ে নিজের নাম বলল আমাদের। খুদে ছবি আঁকে, রং মাখে, রং নিয়ে খেলে। ওর মা বাবা সবাই ছবি আঁকেন। ছবি আঁকেন বলে ওরা চিত্রকর। ওদের ছবি গল্প বলে, গান গায় পাঁচালির মতো সুরে। ওরা পটুয়া, জাতে মানে ধর্মে সবেতেই পটুয়া। ছবি আঁকাই ওদের একমাত্র জীবিকা। একটু বিস্তারে বললে সংস্কৃত পট্ট শব্দের অর্থ হলো কাপড়। এই কাপড়ের ওপর যারা ছবি আঁকেন তারাই পটুয়া। অতীতে তাদের ডাকা হতো পট্টিদার, সেখান থেকে পট্টিকার, আর হালফিলে পটুয়া। পায়ের জল মোর গায়ে পড়িল আমি বিষহরি। ও তোর পায়ের জল মোর গায়ে পড়িল আমি বিষহরি। ও তোর পায়ের জল মোর গায়ে পড়িল আমি বিষহরি। ও তোর বাসর ঘরে মরবে পতি হবি করে রাড়ি। ও তোর বাসর ঘরে মরবে পতি হবি করে রাড়ি। ও তুই কেন এলি সরোবরে হুলা সুন্দরী। ও তুই কেন এলি সরোবরে হুলা সুন্দরী। অবাক হয়ে দেখছিলাম রং তৈরি। লটকান ফলের বীজ জলে ভিজে অনায়াসে বেরিয়ে আসছে লাল রং। কুদরি গাছের পাতা, সেই পাতা নিচড়ে যে রস, তার রং হলো সবুজ। এর সঙ্গে বেল আঠা মেশালেই কেল্লাফতে পাকাপাকি ভাবে তৈরি হবে সবুজ রং। আবার নীল রং তৈরিতে লাগে অপরাজিতা ফুল। প্রথমে থেতো করে রস বের করে বেল আঠা মিশিয়ে প্রয়োজন মতো জলের ব্যবহারে নীল রং তার আভিজাত্য পায়। আর কাঁচা হলুদ গুঁড়ো করে বেল আঠা মিশিয়ে রোদে শুকিয়ে জল মেশালে তৈরি হয় হলুদ রং। নমস্কার, আমার নাম রাধা চিত্রকর। পট চিত্র, আমরা পটুয়া, আমাদেরকে পটুয়াই বলে। তো পড়লেই আমরা মানে আমাদের জীবিকা। সব পৌরাণিকের উপরে আমরা ছোটবেলা থেকে আমরা পৌরাণিকের উপরেই আমাদের বাপ দাদা ঠাকুর দাদা সবাই এইসব ছবি আমরা আঁকি। তারপর আবার আমরা এগুলোকে নিয়ে গান গল্প করি। যে মনসামঙ্গল চাঁদ সদাগরের সঙ্গে বিবাদ হয়েছিল, সেই প্রথম দৃশ্য। এটা হচ্ছে কৃষ্ণলীলা, কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল মিলনের খেলার, মানে এটা আমরা করেছি। এটা মা দুর্গার উপরে এটা আমরা করেছি। এটা যেমন রাম সীতা, যখন ওই সীতাকে নিয়ে বনবাসে রাম নিয়ে যায়, সেটা আমরা করেছি। রাধা কৃষ্ণ ঝগড়া, যে যখন ওই কৃষ্ণকে বলেছিল মানে রাধা যে তুমি যে কালো, আমি তোমাকে চাই না, তখন ওই হাতের বাঁশিকে কৃষ্ণ সাপ করেছিল। সাপ করে মানে রাস্তার ওই এই সাপ রাধিকাকে কেটেছিল। মানুষে মানুষে তো বিয়ে হয়, তো আমরা এটা আনন্দ দুয়াত্তরে সামাজিকের উপরে করেছি। একটা পাখির বিয়ে, তো আমরা একটু গান শোনাচ্ছি। ছোট্ট ছোট পাখি আমাদের দেশে চড়ুই পাখি বলে, ওর বিয়ে মানে দিতে বড় বড় পাখিরা নিয়ে যাচ্ছে।
চড়ুই পাখির বিয়ে দেব ভাই, শুনেন সবাই। চড়ুই পাখির বিয়ে দেব ভাই। ওই সারস পাখি বলছে দেখো, সারস পাখি বলছে দেখো, তোমার বিয়ের পালকি নয়ে যায়, চড়ুই পাখির বিয়ে দেব ভাই। আদিবাসীদের পুরো জনম কথা নিয়ে, মানে ওদের গায়ের দৃশ্য নিয়ে আমরা এটা ছবি করে রেখেছি। এটা তাদের কিরকম যেমন জীবন, ধান চাষ, খেতি বাড়ি সব, এগুলো তাদের ঘর বাড়ি, মানে যমুনার জল ও জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। তরু তলে কৃষ্ণ যে মুরলি দিল টান, শুনে যত ভবের নারী না ধরে পরাণ, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, ভবের ভাবিকা সখী ধোয়াই গড়াগড়ি, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। চূড়টি বেঁধেছে কৃষ্ণ ময়ূর পঙ্খী দিয়া, নানা জাতে গজের মালা চুড়ায় গাইয়া, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। নানা জাতে গজের মালা চূড়ায় বকুল, কৃষ্ণের চরণে নাচে সোনার নকুল, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। হস্ত মাঝে পুকুর ঘাটে কানাই দেখা দিল, কানাই দেখিয়া রাধা ঘমটাটা নিল, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। এইখানেতে শেষ করিলাম কৃষ্ণের বন্দনা, আমরা সবাই পটুয়া নয়া। সেই কবেকার পড়া ইতিহাস মনে পড়ে, চোখের সামনে খুলে যায় পুরা প্রস্তর যুগ। হাড় পুড়িয়ে একটা কুজো মানুষ তৈরি করছে কালো রং, যেন দেখা যাচ্ছে একটা রং আঁকা পাত্র। ওই পাত্রটির পরিচয় কালো নকশায়। আসলে এই শিখনটা অনেকটা রক্তের সম্পর্কের মতো, কাল পাল্টায়, পোশাক পাল্টায়, ব্যবহার পাল্টায়, কিন্তু কিছু অভ্যেস থাকে যা পাল্টায় না কোনো দিনও।